পহেলা বৈশাখ, বৈশাখী দেবতার পূজার নামে তারা পহেলা বৈশাখ পালন করে। বৈশাখী দেবতার নামকরণে তারা বছরের প্রথম মাস বৈশাখ লিখেছে। বৈশাখী দেবতার পূজা করার জন্য তারা আজকের দিনে এমন কিছু কাজ করে, যেই কাজগুলো আজকের দিনে করতে পারলে সারা বছর সে এইভাবে চলতে পারবে। এই জন্য দেখবেন পহেলা বৈশাখের দিনে অমুসলিম দোকানদাররা দোকান খোলে না। খেয়াল করছেন কিনা জানি না, কোন হিন্দু দোকানদার কিন্তু আজকে দোকান খোলে নাই। কেন? বলে পহেলা বৈশাখের দিন যদি দোকান খুলে ব্যবসা করতে হয় তাহলে সারা বছর ব্যবসা করে খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, কয় সারা বছরটা দুর্ঘটনায় যাবে। দেখবেন আজকের অনুষ্ঠানটা তাদের বলে পান্তা ইলিশ দিয়া পহেলা বৈশাখ পালন করতে হবে। রমনার বটমূলে একদল নামধারী, লিবাসধারী, পোশাকধারী মুসলমান নামের কুলঙ্গার সন্তানেরা পহেলা বৈশাখের নামে রমনা বটমূলে যেই অপসংস্কৃতি চালু করেছে, এই অপসংস্কৃতির সঙ্গে যারা জড়িত, যারা এটাকে সম্মতি দেবে, যারা এটাকে তারাও ভালো বলবে, বলে হ্যাঁ পহেলা বৈশাখ এটা অপসংস্কৃতি নয়, এটা বাঙালি জাতির একটা ঐতিহ্য, বলে এটাকে যারা নেকি মনে করে পালন করবে, যারা নেকি মনে করবে, পালন না করলেও ভালো মনে করবে, কসম এর কেউ দুই দলের এক দলেরও ঈমান নাই। আপনাদের এলাকায় হয় নাই আজকে? এটা কি হয় নাই? না এলাকায় হয় না। আলহামদুলিল্লাহ, শকর রব্বে কারিমের পক্ষ থেকে আপনাদের উপরে বড় একটা মেহেরবানি, বড় একটা ইহসান যে আল্লাহ তাআলা এই অপসংস্কৃতি থেকে আপনাদের এই সমাজকে, এই গ্রামকে, এই এলাকাকে মুক্ত রেখেছেন। আমিন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, রব্বে কারিম বলে বান্দা, পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা পালন করে তুমি শিরিক করেছ, ভয় পেও না, নিরাশ হয়ে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহই তুমি করো না কেন, গুনার পাহাড় যদি গুনাহ করে ফেলো, বান্দা টেনশন করিও না, নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহের চাইতে আমার রহমত অনেক বেশি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত পাপগুলো, সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সমস্ত গুনাহ, এই গুনার মধ্যে শিরকের গুনাহ আছে না নাই? আছে। আল্লাহ এক জায়গায় বললেন সব গুনাহ মাফ করি, কিন্তু শিরকের গুনাহ মাফ করি না। এখানে বলতেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমনে মাফ করব? বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল, চূড়ান্ত ক্ষমাকারী, আমি পরম দয়ালু এবং করুণাময়। বান্দা, এটা আজকে গুনাহ মাফের ময়দান, এখান থেকে গুনাহ মাফ করাইয়া যাইতে হবে। কি ঠিক আছে না? ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রাত অনেক, এজন্য আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা গুনাহ করেছো, ভয় পেও না, নিরাশ হইও না, আমার রহমত তোমার গুনাহের চাইতে অনেক গুণ বেশি বেশি রে বান্দা, টেনশন করিও না, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বলে কেমন কেমন? এরে বান্দা, হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে, উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র লেখে, এই মন্ত্রের ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় করে। বলে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় যেমন তেমন কোনো হিন্দু মৌলবী নয়। বলে কেমন? বলে
ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় 10টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি নিলেন, পিএইচডি করলেন। এই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার লিখিত গ্রন্থ কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। মন্ত্রখানা ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় উত্তরায়ণ বেদ থেকে নিয়েছেন। মন্ত্রখানার মধ্যে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু যদি হতে চাও, দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও। দুইটা জিনিস যদি মনে প্রাণে মেনে নিতে পারো, তুমি সত্যিকারের হিন্দু হতে পারো। এরে বান্দা, ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলে, ও দুনিয়ার মানুষ, লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, লা ইলাহা ওয়াতি পাপম ইল ইলাহা পরম পাদম, বলে দুনিয়ার জমিনে এ বান্দা, এ গোলাম, ও বান্দা শুনে নাও, এ বান্দা শুনে নাও, দুনিয়ার জমিনে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, এমনি হবে না, এমনি হবে না। লা ইলাহা ইল ইলাহ নামক কালেমা পয়রা মুসলমান হয়ে যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে ফল গাছের ফল ছুটাইয়া খেতে কেউ বাধা দেবে না, নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হতে হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন মৃত্যু হবে না, যেই স্বর্গে গেলে আর বের হতে হবে না। এ বান্দা, এই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। বলে অপৈনতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। 1 নম্বরে কালেমা পড়ে মুসলমান হও, 2 নম্বরে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। যদি 2টা কাজ করতে পারো তুমি হিন্দু, যদি একটাকেও অস্বীকার করো তুমি হিন্দুও না। কথা কি আমার না? তাদের ধর্মগ্রন্থ বেদের, তাদের ধর্মগ্রন্থ বেদ থেকে বলছে। এজন্য রব্বে কারিম ডাক দিয়ে বলে, বান্দা যত পরিমাণ গুনাহ তুমি করো না কেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ কইরা দিব, যদি তুমি আমাকে একবার আল্লাহ বইলা ডাক দাও। আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম শোনো, আয় গোলাম। একটা ঘটনা উল্লেখ করছেন মুফাসসিরিনে কেরাম। এক আল্লাহর গোলাম মূর্তি পূজারী, সনাম দেবতার পূজা করে। এই মূর্তি পূজারী আল্লাহর গোলাম সনাম দেবতার জিকির করতেছে, হরতকি দিয়া তসবিহ বানাইছে। কি দিয়া? হরতকি চিনেননি? হরতকি দিয়া তসবিহ বানাইয়া, হরতকি তসবিহ টানে, হরতকির তসবিহ টানে, সনাম 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 করে জিকির করে। দীর্ঘদিন সনাম দেবতার জিকির করার ফলেও কোনোদিন সনাম দেবতা সাড়া দিল না। হঠাৎ করে একদিন আল্লাহর গোলাম সনাম সনাম বলতে যাইয়া সমাদ বইলা ডাক দিয়ে দিয়েছে। সমাদ বলছে, সমাদ বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের সাড়া দিতে দেরি নাই। রব্বে কারীম ডাক দেয়া কয়, লাব্বাইকে আব্দি, বলো না কেন আমারে ডাক দিলা, কেন ডাক দিলা বলো না। কয়, কে আপনি? বলে, আমি তোমার সমাদ, আমি তোমার রব। বলে, আমি তো সমাদ রে ডাকি নাই, আমি তো ডাকছি সনাম রে। মুখ ফুসকা বইলা ফলাইছি সমাদ। বলে, গোলাম, যে এত বছর ধরে সনাম রে ডাকলা, ওই সনাম কি তোমার ডাকের সাড়া দিছে? বলে, না না। বলে, গোলাম, ওই সনাম তোমার ডাকের সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না। আমি তোমার রব, ওই সনাম তোমারে বানায় নাই, ওই সনাম তোমারে বানায় নাই। তোমারে বানানেওয়ালা 12 মাসে 13 জন খোদা নয়,
তোমারে বানানেওয়ালা 33 কোটি দেবদেবী নয়, তোমারে বানানেওয়ালা তুলসীর গাছে তলায় 64 কোটি ভগবান নয়। তোমারে বানাইলাম আমি আল্লাহ, তোমারে খাওয়াইলাম আমি আল্লাহ, তোমারে পড়াইলাম আমি আল্লাহ, তোমারে বাঁচাইলাম আমি আল্লাহ। এ বান্দা তুমি আমার সঙ্গে আমারে না ডাইকা সোনামরে ডাকো। হে বান্দা আমি তো তোমার দিকে তাকায় রইছি, কখন তুই আমারে আল্লাহ বইলা ডাক দিবি। হে বান্দা আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করব না। আরে গোলাম মূর্তি পূজারী সোনামের পূজারী একবার সমাজ করার কারণে যদি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত শিরিকের গুনাহ মাফ কইরা দিতে পারে। এ গোলাম আপনি আমি জীবন বইরা শিরিকের গুনাহ করলাম, এরে বান্দা ওই আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে আপনাকে আমাকে শিরিকের গুনাহ থেকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সে আল্লাহ আছে নাকি নাই? এরে বান্দা জীবন ভর গুনাহ করছো, আজকে তওবা করো, তওবা করো, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা তওবা নাসুহা যদি করতে পারো, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমারে maaf করতে দেরি করব না। বলে তওবা নাসুহা কাকে বলে? বলে বান্দা পূর্বে যেই গুনাহটা করছো ওই গুনার উপরে তওবা করলা, পুনরায় ওই গুনাহ যদি না করো, বান্দা গুনার উপরে তওবা করতে দেরি আমার আল্লাহ maaf করতে দেরি করবে না। এজন্য রে গোলাম আজকে এই ময়দান থেকে ওয়াদা করো, তওবা করো। আল্লাহ জীবনভর গুনাহ করছি, আজকে তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ তওবা করতেছি, আয় আল্লাহ জীবনভর নামাজ পড়ি নাই, নামাজ কাজা করছি, রোজা রাখি নাই, পর্দায় চলি নাই, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা ব্যভিচারী করলাম, নেশাগ্রস্ত হইলাম, নেশা করলাম। আয় আল্লাহ মানুষের জমিনের আইল ঠেলছি, মানুষের বান্দার হক নষ্ট করছি, এতিমের হক নষ্ট করছি, বান্দার সঙ্গে ভালো ব্যবহার করি নাই। ও বান্দা, ও রব্বে কারীম, ওই তওবার উপরে গুনাহ করলাম। আয় আল্লাহ এরে বান্দা তওবা করো, আর কোনোদিন গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। এরে বান্দা তওবা করো, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ জীবনে বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন। আরে বান্দা তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করেছি, জীবনে গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। আয় আল্লাহ নামাজ ছাড়ব না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ আপনি আমাদের সকলের তওবাকে কবুল করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।